Bye bye Phi Phi Island. সামনে শিপ দাঁড়ায় আছে, শিপে করে এখন চলে যাব আমি ফুকেট। এক রাত হাফ ডে ট্যুর প্যাকেজ নিয়ে আমি ট্যুরটা শেষ করলাম ফিফি আইল্যান্ডের। এখন রওনা দিচ্ছি ফুকেটের দিকে। তো এই যে হলুদ স্টিকারটা দেখতে পাচ্ছেন, আপনি যখন টিকিট কাটবেন, টিকিটটা কাউন্টারে শো করার পরে ওরা আপনাকে এই হলুদ টিকিটটা দিবে, এটা দিয়ে আপনি জার্নি করবেন। হাফ ডে ট্যুর প্যাকেজ শেষ হতে হতে আমার টাইম হয়ে গিয়েছিল প্রায় 2টা। হোস্টেলে গিয়ে আবার ফ্রেশ হতে হতে 2টা 15 বেজে গিয়েছিল, যার কারণে আমি আর দেরি করিনি, খুব তাড়াহুড়া করে রেডি হয়ে গিয়েছিলাম। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম লাস্ট শিপ কয়টা। ম্যানেজার বললো 2টা 30-এ। 2টা 30-এ যেহেতু লাস্ট শিপ, তো আমি আর লাঞ্চ হোস্টেলে করি নাই। হোস্টেলের পাশেই ওদের হোটেল ছিল, সেখানে আর করলাম না। ওদেরকে বললো এখান থেকে আমি পার্সেলটা নিয়ে নিয়েছি, যে শিপের মধ্যে বসে লাঞ্চ করে নিব। কারণ হচ্ছে শিপের মধ্যে যদি আমি লাঞ্চ করতে যেতাম তাহলে অবশ্যই ওখানে অনেক প্রাইস হাই থাকতো, যার কারণে আমি হোস্টেল থেকে লাঞ্চটা পার্সেল করে নিয়ে নিয়েছি। হচ্ছে শিপের টিকিট কত। শিপের টিকিটের বিষয়টা হচ্ছে এক এক এজেন্সি এক এক রকম প্রাইস নিয়ে থাকে। আমি যে হোস্টেলে ছিলাম তাদেরই এজেন্সি ছিল, তাদের মাধ্যমে আমি টিকিটটা করে নিয়েছিলাম, যার কারণে আমার প্রাইস পড়েছিল আপনার 400 বাত। ওইখানে কিন্তু আবার ড্রপ, যেটা অনেকগুলো টিকিটের সাথে আপনার যেটা হোস্টেল পর্যন্ত আপনাকে ড্রপ করে দিবে বা হোটেল পর্যন্ত ড্রপ করে দিবে, ওটা ইনক্লুড থাকে। আমার ওটা ছিল না, আমার শুধুমাত্র ঘাট পর্যন্ত ইয়ে ছিল। হোস্টেল পর্যন্ত বা হোটেল পর্যন্ত ড্রপ করার কোনো প্যাকেজ আমার টিকিটের মধ্যে ছিল না। তা আপনি টিকিট কাটার পরবর্তী আপনি যখন ঘাটে আসবেন, ঘাটে এসে দেখবেন যে এই ধরনের অনেকগুলি কাউন্টার আছে। ওইখানে আপনি যেটা আন্দামান ওয়েব মাস্টার, ওদের টিকিট কাটার সময় তো অবশ্যই আপনি নামটা জেনেই টিকিট কাটবেন। এখানে এসে জিজ্ঞেস করবেন যে আন্দামান ওয়েব মাস্টারের শিপ কোনটা বা কাউন্টার কোনটা। কাউন্টার থেকে আপনার টিকিটটা নিয়ে তারা আপনাকে একটা হলুদ স্টিকার দিয়ে দিবে। যে স্টিকারটা ভিডিও শুরুতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এই ধরনের একটা স্টিকার দিবে। ওই স্টিকারটা নিয়ে আপনি ভ্রমণ করবেন। তো আমরা ফুকেট যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করব, সাথেই থাকুন। যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অথবা আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আশা করব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, অথবা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশেষে এটাই আশা করব যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার উৎসাহিত করবেন। দেখতে থাকুন যে ফিফি থেকে ফুকেট যাওয়া পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাকে আমি ভিডিওতে দেখাবো।
দেখতে দেখতে প্রায় চলে আসছি ফুকেটের কাছাকাছি। আপনারা যদি আকাশের দিকে দেখেন, কালো মেঘের ঘনঘটা ও আকাশ খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এবং সাগরও খুব উত্তাল ছিল। যার কারণে এই জার্নিটা খুবই এনজয় করেছিলাম। ভিতরে বেশিক্ষণ বসাই হয়নি, সামনেও বেশিক্ষণ বসতে পারিনি, কারণ আবহাওয়া বেশি খারাপ থাকার কারণে মাঝে মাঝে ওয়েভগুলি খুব অনেক বড় আকারে আসছিল। দেখতে দেখতে চলে আসলাম। এখন সবাই নামার প্রস্তুতি নিচ্ছে। এখান থেকে নেমে কিভাবে যাবেন, যদি আপনার হোটেল রিজার্ভ করা থাকে, আগে থেকে বুকিং করা থাকে, তাহলে হোটেলের অনেকগুলি হোটেলের তাদের নিজস্ব গাড়ি থাকে, ওইখান থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে। যদি না থাকে তাহলে এখান থেকে আপনি লোকাল বা রিজার্ভ গাড়ি নিতে হবে। প্রায় ১৫০ টাকা বা 150 বাত লাগবে আপনার পাথম বিচের আশেপাশে যেতে। এই যে এখন সবাই সিরিয়াল ধরে নামছে, এখানে একটা টিকিট দিবে, ওই টিকিটটা হচ্ছে আপনার জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে হাত চেঞ্জ হবে শুধু। এখান থেকে বের হলেই আপনার দেখতে পারবেন যে এখানে গাড়ির স্ট্যান্ড, এখানে ডাকাডাকি করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা বলেই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।